নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে দুজন মানুষ যাদের ট্যালেন্ট প্রায় এক, যারা পরিশ্রমও সমান করে, তবুও তাদের মধ্যে একজন সাফল্যের শিখরে পৌঁছে যায় আর অন্যজন যেখানে ছিল সেখানেই রয়ে যায়? তাদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এটা কি নিছক ভাগ্য নাকি অন্য কিছু? আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি বুক সামারি নয়, বরং এটি আপনার নিজের মস্তিষ্কের বন্ধ দরজা খোলার একটা চাবিকাঠি। বুকে যে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা পৃথিবীর বড় বড় লিডার, অ্যাথলিট এবং অভিভাবকদের চিন্তাধারা বদলে দিয়েছে। আমরা কথা বলছি ডক্টর ক্যারল ডুয়েকের কালজয়ী সৃষ্টি মাইন্ডসেট নিয়ে। এই বইটি 40টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। ভাবুন একবার, এই বইটা কতটা পাওয়ারফুল হলে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ওপ্রা উইনফ্রে পর্যন্ত সবাই এর প্রশংসা করে শেষ করতে পারছেন না। কিন্তু এই পাতার ভেতরে ঠিক এমন কি আছে? চলুন আজকের এই 10 মিনিটের সফরে আমরা আমাদের মাইন্ডসেটকে ডিকোড করি। চ্যাপ্টার 1, দুই পৃথিবী, ফিক্সড বনাম গ্রোথ। ডক্টর ডুয়েক বলেন, আমাদের মাথার ভেতরে দু রকমের জগৎ বাস করে, দু রকমের মন। আর আপনার পুরো জীবন, আপনার সুখ, আপনার সম্পদ, আপনার সম্পর্ক সব কিছু নির্ভর করে আপনি কোন জগতে বাস করছেন তার উপর। প্রথম জগৎ হলো ফিক্সড মাইন্ডসেট। কল্পনা করুন এমন একজন মানুষের কথা যে বিশ্বাস করে তার বুদ্ধি আর ট্যালেন্ট পাথরের রেখার মতো চিরস্থায়ী। আমি তো এমনই, আমার অঙ্ক কোনোদিন মাথায় ঢোকে না, আমার ব্যবসা করার মতো মাথা নেই। এই ধরনের মানুষরা সারাক্ষণ নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত থাকে। তাদের কাছে ব্যর্থতা মানেই হলো তারা অযোগ্য। যদি তারা হেরে যায় তবে তারা মেনে নেয় যে তারা একটা লুজার, তাই তারা কোনো ঝুঁকি নিতে ভয় পায়। এবার দ্বিতীয় জগৎটা দেখুন, গ্রোথ মাইন্ডসেট। এখানে মানুষ বিশ্বাস করে যে তাদের মস্তিষ্ক একটা পেশির মতো, এটাকে যত বেশি ট্রেন করবেন এটা তত বেশি শক্তিশালী হবে। এদের কাছে ট্যালেন্ট হলো শুধুমাত্র শুরু, শেষ গন্তব্য নয়। এই মানুষগুলো ব্যর্থতায় ভেঙে পড়ে না, বরং নিজেকে প্রশ্ন করে, এই হার আমাকে নতুন কি শেখালো? বন্ধুরা, একটু থামুন আর নিজেকে প্রশ্ন করুন, যখন আপনি কোনো কঠিন কাজের সামনে দাঁড়ান, আপনার প্রথম রিয়াকশন কি হয়? আপনি কি ঘাবড়ে যান নাকি আপনি এক্সাইটেড বোধ করেন? এখানেই লুকিয়ে আছে আপনার মাইন্ডসেটের আসল রহস্য। দুই বাচ্চার উপর একটি পরীক্ষা। ডক্টর ডুয়েক একটি রিসার্চ করেছিলেন। তিনি কিছু বাচ্চাকে একটি ধাঁধা পাজল সমাধান করতে দেন। কিছু বাচ্চা সেটা খুব সহজেই করে ফেলে। ডুয়েক অর্ধেক বাচ্চার প্রশংসা করলেন তাদের ট্যালেন্টের জন্য, বাহ তুমি তো খুব বুদ্ধিমান। আর বাকি অর্ধেক বাচ্চার প্রশংসা করলেন তাদের পরিশ্রমের জন্য, বাহ তুমি খুব ভালো চেষ্টা করেছো। জানেন এরপর কি হলো? যখন পরের বার তাদের আরও কঠিন ধাঁধা দেওয়া হলো, তখন যে বাচ্চাদের বুদ্ধিমান বলা হয়েছিল তারা হাল ছেড়ে দিল। তাদের মনে হলো যদি তারা ফেল করে তবে লোকে আর তাদের স্মার্ট ভাববে না। কিন্তু যাদের চেষ্টার প্রশংসা করা হয়েছিল তারা সেই কঠিন ধাঁধাটি সমাধান করতে গিয়ে আনন্দ পেল। এটাই এই বইয়ের সবথেকে বড় শিক্ষা। কখনো নিজের বাচ্চাদের বা নিজের প্রশংসা ট্যালেন্টের জন্য করবেন না, সবসময় প্রসেস আর পরিশ্রমের জন্য করুন। চ্যাপ্টার 2, খেলা, বিজনেস আর সম্পর্কের আয়না। এবার আসি খেলার মাঠে। আপনার কি মনে হয় স্পোর্টসে শুধুমাত্র তারাই জেতে যাদের জন্মগত প্রতিভা আছে? একদমই না। ফিক্সড মাইন্ডসেটের খেলোয়াড় তার প্রথম বড় হারের পরই ভেঙে পড়ে। তার মনে হয় তার ন্যাচারাল অ্যাবিলিটি হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের খেলোয়াড় যেমন মাইকেল জর্ডান বা বিরাট কোহলি, তারা নিজেদের প্রত্যেকটা ভুলকে খুঁটিয়ে দেখেন। তারা রাত জেগে প্র্যাকটিস করেন, কারণ তারা জানেন যে প্র্যাকটিসই তাদের মহান করে তুলবে। বিজনেস মাইন্ডসেট। কর্পোরেট জগতেও একই চিত্র দেখা যায়। যে কোম্পানির লিডাররা ফিক্সড মাইন্ডসেটের হন তারা শুধু চাটুকার পরিবেষ্টিত হয়ে থাকতে পছন্দ করেন। তারা নিজেদের সবথেকে বেশি বুদ্ধিমান প্রমাণ করতে চান, যার ফলে কোম্পানি ধ্বংস হয়ে যায়। কিন্তু একজন গ্রোথ মাইন্ডসেট লিডার তার কর্মীদের ভুল করার স্বাধীনতা দেন। তিনি জানেন যে ইনোভেশন তখনই আসবে যখন মানুষ ভয় পাওয়া বন্ধ করবে। সম্পর্কের কথা, আপনার কি মনে হয় কোনো এক পারফেক্ট পার্টনার কোথাও বসে আছে যে আপনাকে না বলতেই সব বুঝে যাবে? এটা হলো ফিক্সড মাইন্ডসেটের লক্ষণ। গ্রোথ মাইন্ডসেটের মানুষরা জানেন যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পরিশ্রম লাগে। ঝগড়া মানেই সম্পর্ক শেষ হওয়া নয়, বরং একে অপরকে আরও ভালোভাবে বোঝার একটা সুযোগ। চ্যাপ্টার 3, মস্তিষ্ক কি বদলানো সম্ভব? দ্য সায়েন্স অফ চেঞ্জ। এবার আপনি হয়তো জিজ্ঞেস করবেন, প্রসেন ভাই, যদি আমার মাইন্ডসেট ফিক্সড হয় তবে আমি কি এটা বদলাতে পারবো? উত্তর হলো হ্যাঁ, 100% হ্যাঁ। বিজ্ঞানীকে বলে নিউরোপ্লাস্টিসিটি। যখন আপনি নতুন কিছু শেখেন তখন আপনার মস্তিষ্কের নিউরনের মধ্যে নতুন কানেকশন তৈরি হয়। আপনি যত বেশি স্ট্রাগল করবেন আপনার মস্তিষ্ক তত বেশি বড় হবে। যখনই আপনি কোনো বিপদে পড়বেন নিজেকে বলুন, আমি এটা এখনো জানি না, নট ইয়েট। এই ছোট্ট শব্দটা এখনো না জাদুর মতো কাজ করে। এটা আপনার মস্তিষ্ককে বন্ধ করার বদলে শেখার জন্য খুলে দেয়। চ্যাপ্টার 4,
মাস্টারি অর্জন করার 4টি ধাপ। নিজের খামতিগুলোকে শক্তিতে পরিণত করার জন্য ডক্টর ডুয়েক আমাদের 4টি স্টেপ দিয়েছেন। 1. মুখোমুখি হওয়া, এমব্রেস। নিজের খামতি থেকে মুখ ফিরিয়ে নেবেন না, স্বীকার করুন যে এখানে উন্নতির প্রয়োজন আছে। 2. সংগ্রাম, স্ট্রাগল। মনে রাখবেন, পরিশ্রম ছাড়া কোনো পেশি তৈরি হয় না। শেখার সময় যে ক্লান্তি আর বিরক্তি আসে, সেটা আসলে একটা ভালো লক্ষণ। 3. কৌশল বদলানো, রিস্ট্রাকচারিং। যদি একটা রাস্তা কাজ না করে, তবে অন্য রাস্তা ধরুন। একই কাজ বারবার করে আলাদা ফলের আশা করাটা বোকামি। 4. ফলাফল, রেজাল্ট। আপনি যখন লাগাতার চেষ্টা করবেন, ফলাফল একদিন আপনার পায়ে এসে চুমু খাবেই। বন্ধুরা, মাইন্ডসেট বইটি আমাদের খুব সুন্দর একটা বার্তা দেয়। আপনার বর্তমান আপনার শেষ গন্তব্য নয়। আপনি স্টুডেন্ট হন, অভিভাবক হন বা একজন বিজনেসম্যান, আপনি প্রতিদিন নিজেকে আপগ্রেড করতে পারেন। ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটি একটি ফিডব্যাক মাত্র। পরের বার যখন আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে বলবেন না যে আমার মধ্যে এই খামতি আছে, বরং বলুন আমি এটা শিখছি। আশা করি এই সামারি আপনার জীবনে একটি ছোট হলেও ইতিবাচক পরিবর্তন আনবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ করে। আর হ্যাঁ, কমেন্টে আমাকে অবশ্যই জানান আপনার মাইন্ডসেট ঠিক কেমন, ফিক্সড নাকি গ্রোথ। মনে রাখবেন, আপনি যা চান তাই হতে পারেন, শুধু আপনার চিন্তার সীমাবদ্ধতাগুলোকে ভাঙতে শুরু করুন। আমি প্রসেন মণ্ডল, আর আপনারা দেখছিলেন বুকেজ। দেখা হবে পরের কোনো দুর্দান্ত বুক সামারিতে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, বাড়তে থাকুন।